কিন্তু আমার খুব একটা সুবিধা হচ্ছিল না এইভাবে গুদ চুষতে। তাই এবার কাকির পা ধরে বাবু হয়ে বসার মতো করে পায়ের পাতা আমার কাঁধে রেখে দিলাম। এতে কাকির গুদ কেলিয়ে একেবারে ফাঁক হয়ে গেল। এবার আমি বেশ আয়েশ করে গুদ চুষতে শুরু করলাম। গুদের ভেতর জিভ ঢুকিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে জিভ চোদা করতে থাকলাম। কখনো আবার ঠোঁট দিয়ে ভগ্নাকুরটাকে কামড়ে ধরতে থাকলাম, আর সাথে সাথে গুদের উপর ভগ্নাকুরের উপর আঙ্গুল দিয়ে ডলতে থাকলাম। কাকির শীতকারেই বুঝছিলাম কাকি সুখ সাগরে ভেসে চলছে। উফ সোনা! আহ, কি সুখ দিচ্ছ! কোনো দিন এত সুখ পাইনি আমি। চোখ বন্ধ করে আরাম নিতে নিতে গোঙানির মতো করে বলে চল কাকি। এইভাবে বেশ কয়েক মিনিট জিভ চোদা করার পর কাকি আমার মুখে নোনতা গরম আঠালো রস বের করে দিল। বেশ অনেকটা রস কাকি বের করে বিছানায় চিত হয়ে শুয়ে পড়ল। আমি এবার উঠে কাকির পাশে শুয়ে কাকির মাই টিপে কাকির ঠোঁটে কিস করলাম। কাকিও আমায় জড়িয়ে ধরে পাল্টা কিস করে আমার ঠোঁট ভিজিয়ে দিল। কেমন লাগলো আমার সেক্সি কাকি! উফ! এত সুখ আমি জীবনে কোনোদিন পাইনি। ওখানে চুষলে যে এত সুখ হয় তা আমার জানাই ছিল না সোনা। কাকি তখনও কাম জড়ানো গলায় বলে উঠল। এই শুনে আমি আরও গরম হয়ে উঠলাম। বললাম, এতদিন কেউ তোমায় জিভ চোদা করেনি? নাহ গো, কেউ তোমার গুদ চুষে দেয়নি? কাকির মায় একটু জোরে জোরে টিপতে টিপতে জিজ্ঞাসা করলাম। নাহ গো সোনা, এই প্রথম তুমি খেলে। কাকি একটু ককিয়ে উঠে বলল। কাকু তোমার গুদে কোনোদিন আদর করেনি? এবার কাকিকে বেশ শক্ত করে জড়িয়ে ধরে কাকির একটা পা আমার কোমরের উপর তুলে ধরে জিজ্ঞাসা করলাম। নাহ গো, প্রথম প্রথম ওই একটু দুধ খেত, তারপর থেকে তো শুধুমাত্র শাড়ি তুলে ওখানে ঢোকাত। তাও তো আজ কত বছর করেই না। কি কাকি আমার কানের কাছে মুখ এনে প্রায় ফিস ফিস করে কথাগুলো বলল। আমি এবার কাকিকে বিছানায় শুইয়ে কাকির বুকের দুধারে পা মুড়ে নীলডাউনের মতন করে বসে কাকির মায়ের খাজে আমার বাড়া রেখে মাই দুটো বাড়ায় দুদিক থেকে চেপে ধরে মাই চোদা শুরু করলাম। কাকির নরম মাইতে বেশ ভালো লাগছিল। কাকিও দেখি নিজের মায় দুহাতে দুদিক থেকে আমার বাড়ায় চেপে ধরছে। এবার কাকিকে বললাম, নাও এবার আমার বাড়া তোমার মুখের মধ্যে নিয়ে চুষে দাও দেখি গু। না না, ওটা আমি পারব না গো, আমার বমি হয়ে যাবে। কাকি কাতর স্বরে আমায় বলল। কিছু হবে না আমার সোনা কাকি, তুমি একবার মুখে নিয়ে দেখো, বেশ ভালো লাগবে কি বললাম আমি। এরপর কাকির না বলা সত্ত্বেও জোর করে আমার বাড়া কাকির মুখে ঢুকিয়ে দিলাম। বাড়াটা কাকির গলায় গোত্তা মারতে থাকল। অনভিজ্ঞ কাকি যে কোনো দিন বাড়া মুখে নেয়নি সেটা বুঝতে বাকি রইল না। আমি কাকির মাথাটা হাত দিয়ে চেপে ধরে আস্তে আস্তে কোমর নাড়িয়ে ঠাপ দিলাম কয়েকটা। কাকির চোখ দিয়ে জল বেরিয়ে এলো আর মুখ দিয়ে গোঙানির মতো শব্দ। বুঝলাম কাকিকে জোর করে লাভ নেই, আর জোর করলে মজা পাওয়া যায় না। তাই কাকির মুখ থেকে বাড়া বের করে নিয়ে নিজের জিভটা কাকির মুখে ঢুকিয়ে দিলাম। কাকি আমার জিভটা খুব আয়েশ করে চুষতে থাকল। আমি তখন কাকির গুদে দুটো আঙ্গুল ঢুকিয়ে আংলি করতে থাকলাম। কাকি আমার জিভ আরও জোরে চুষতে থাকল। আমি এবার কাকিকে আংলি করতে করতে বেশ ন্যাকামো করেই বললাম, কাকি আমার খুব ইচ্ছে করছে তোমার সুন্দরী ডবকা মেয়ে শিউলির জন্মস্থানে আমার এই বাড়াটা ঢোকাতে গু। কাকি কিছুই না বলে আমায় তার বুকে আরও চেপে জড়িয়ে ধরল। আমি ফের প্রশ্নটা করতে সে আমার একটা কান কামড়ে বলল, সবই তো করলে, আর ওটা না করে কি তুমি ছাড়বে? আমি এবার আর জোরে কাকির আবার নতুন করে ভিজে ওঠা গুদে আংলি করতে করতে বললাম, তুমি যদি না বলো তবে আমি জোর করে ঢোকাবো না গি। শরীরে আগুন জ্বেলে এখন জানতে চাইছে আগুন নেভাব কিনা ঢং। কত ভালো ছেলে এলো রে বলে আমার গালে, ঠোঁটে, কপালে, ঘাড়ে কিস করতে থাকে পাগলের মতো। আমি এবার কাকির পা দুটো দুদিকে হাত দিয়ে তুলে ধরে হাঁটু মুড়ে বসে আমার বাড়া কাকির গুদে সেট করে বোলাতে শুরু করি। কাকি আমার কোমর জড়িয়ে ধরে বলে, উফ, আর পারছি না, এবার ঢোকাও উ। আমি কাকির কান কামড়ে আমার বাড়ার মুন্ডিটা ঢুকিয়ে দিলাম কাকির গুদে। পচ করে একটা আওয়াজ হল। কাকিও মুখ দিয়ে আহ করে উঠল। মুন্ডিটা বেশ টাইট হয়ে গুদে গেঁথে গেছে। বুঝলাম বহুদিনের না চোদা গুদ, তাই এমন। এবার আস্তে আস্তে গুদে বাড়াটা চেপে ঢোকাতে থাকলাম। অবাক হয়ে গেলাম। মনেই হচ্ছে না বাংলাচটিকাহিনী.com-এর পাঠকবৃন্দ 40 ঊর্ধ্ব কোনো বয়স্কা নারীর গুদ, যেন কম বয়সী কোনো নববধূর গুদ চুচ্ছি। বাড়া পুরো ঢুকিয়ে এবার জোরে ঠেলে ঢুকিয়ে দিলাম। আমার তলপেট আর কাকির তলপেট থেকে গেল। বিচি দুটো কাকির পাছার গর্তে ধাক্কা দিল।
কাকি উক করে একটা শব্দ করে চোখ বন্ধ করে নিল। আমি আবার বাড়া বের করে ঢুকিয়ে দিলাম জোরে গুদে। কাকি হাত দিয়ে বিছানার চাদর আঁকড়ে ধরে আছে। আমি এবার জোরে জোরে ঠাপাতে শুরু করলাম। রসালো গুদে বাড়া জোরে জোরে ধোকা বেরোনোর ফলে সারা ঘরে অদ্ভুত এক পচফচ শব্দ হতে থাকল। সাথে কাকির মুখ দিয়ে সুখের নানান শীতকার আহ আহ উফ মাগো কাকিও দেখলাম পুরো দমে আমার সাথে চোদানোয় মেতে উঠে নিচ থেকে তল থাপ দিচ্ছে। আর তার জন্য থপথপ করে নতুন এক শব্দ যোগ হচ্ছে। এইভাবে কয়েক মিনিট চুদে আমি আমার বাড়াটা একবার বের করে নিয়ে কাকিকে বললাম, কাকি একবার জিভ দিয়ে বাড়াটা চেটে রসটা পরিষ্কার করে দাও তো। দেখলাম কাকি কথা না বাড়িয়ে জিভ দিয়ে চেটে রস পরিষ্কার করে দিতে থাকল। তবে মুখটা এমন ভাব করে তা করছে বুঝলাম তার পছন্দ মোটেই নয়। এবার আমিও কাকির গুদে জিভ দিয়ে গুদের রস চেটে খেয়ে গুদের রস কম করলাম। এবার কাকিকে টেনে বিছানার ধারে নিয়ে এলাম, কাকির পা দুটো খাট থেকে মেঝেতে ঝুলে গেল। তারপর একটা বালিশ কাকির কোমরের তলায় দিলাম। ফলে কাকির গুদটা বেশ খানিকটা উঁচু হয়ে উঠল। আমি কাকির পা দুটো আমার কাঁধে রেখে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাড়া ঢুকিয়ে দিলাম জোরে কাকির গুদে। তারপর শুরু করলাম আমার পুরো দমে চোদা। কাকির বড় বড় মাই প্রচণ্ড জোরে নাচতে থাকল চোদার তালে তালে। আর হালকা চর্বিযুক্ত পেটে এক অদ্ভুত রকমের সুন্দর ঢেউ খেলা শুরু করল। এই দেখে আমি আরও গরম হয়ে গেলাম, আরও জোরে কাকিকে ঠাপাতে থাকলাম। কাকির শীতকার তখন সারা ঘর ঘুরে বেড়াচ্ছে। কাকির গুদ বারে বারে আমার বাড়া কামড়ে কামড়ে ধরছে। মনে মনে ভাবলাম কাকির আর এখন আমার মায়ের কথা মনে নেই। মা যদি থাকত যতই ঘুমাক এই শব্দে ঠিক ঘুম ভেঙে যেত। লক্ষ্য করছি আমার গাদনের জেরে কাকি নিজেকে আর ধরে রাখতে না পেরে প্রতিবারই সরে সরে যাচ্ছে, তাই এবার কাকির হাত দুটো পেটের উপর দিয়ে ক্রস করে চেপে নিজের দিকে টেনে ধরলাম আমার বাম হাত দিয়ে। এর ফলে কাকির মাই দুটো খাড়া হয়ে উপর দিকে উঠে নাচতে থাকল, আর কাকিও আমার দিকে টান হয়ে রইল। হঠাৎ কাকি খুব জোরে চিৎকার করতে শুরু করল, সাথে সাথে বলতে থাকল, আরও জোরে, আরও জোরে, উফ মাগো। বুঝলাম কাকির জল খোসাবার সময় হয়ে আসছে। কিন্তু আমি আরও একটু খেলা চালিয়ে যেতে চাই। কারণ বুঝতে পারছি না কাকির জল খসলে কাকি আর করতে চাইবে কিনা এই মুহূর্তে। তাই আমি কাকির পাছায় জোরে দুটো থাপ্পড় মারলাম। আহ করে কোকিয়ে উঠে কাকি বলল, কি করছো? এই সেক্সি আমার মিষ্টি কাকি, তোমায় এত সহজে ছাড়ব না সোনা। তোমায় আরও আদর করব কি বলেই কাকির বাম মায়ের বোটা খুব জোরে মোচড় দিয়ে টিপে ধরলাম। কাকি আবার উফ করে উঠল। কেমন লাগছে আমার সোনা কাকির? কামোত্তেজনায় প্রায় হিস হিসিয়ে প্রশ্ন করলাম কাকিকে। খুব ভালো লাগছে গো। আরও জোরে জোরে এইভাবে আমায় চোদো সোনা গি। কাকি চোখ বন্ধ করে টেনে টেনে বলল কথাগুলো। এইভাবে বেশ কিছুক্ষণ চুদলাম কাকিকে। সারা ঘরে শুধু কাকির শীতকার আর রস ভর্তি গুদে বাড়া ঢোকার জন্য অদ্ভুত এক পচ পচ ফচ ফচ শব্দে মুখরিত। কাকির গুদে আমার বাড়া একবার সম্পূর্ণ বেরোচ্ছে, আবার সজোরে গিয়ে ধাক্কা মারছে জরায়ুতে। এই বয়সের পাকা গুদ চোদা এক অসাধারণ অনুভূতি, যারা চোদেনি তারা বুঝবে না। এবার আমি আমার বাড়া বের করে কাকিকে টেনে তুললাম বিছানা থেকে। কাকি মেঝেতে দাঁড়াতেই গুদের পাশ থেকে খানিক রস গড়িয়ে এলো। কত বছর পর এই গুদের রস বেরোচ্ছে কে জানে। আমি এবার বিছানায় পা ঝুলিয়ে বসলাম। আমার বাড়া ঊর্ধ্বমুখী হয়ে রয়েছে। কাকিকে টেনে আমার কোলে তুলে নিলাম। কাকিকে আমার কোলে বসিয়ে কাকির গুদে আমার বাড়া কাকির গুদে হাত দিয়ে সেট করে ঢুকিয়ে দিতেই সজোরে ঢুকে গেল। উফ আহ করে কাকি আমায় চেপে জড়িয়ে ধরল। কাকি বড় মায় দুটো আমার বুকে চেপে ধরে আমার ঠোঁট চুষতে চুষতে কোমর দুলিয়ে উপর নিচ করে চুদতে শুরু করল। আমিও কাকির বড় বড় পাছা টিপতে টিপতে কাকিকে নিচ থেকে ঠাপ মারতে থাকলাম। তুমি তো আজ আমায় পাগল করে দিলে সোনা। এমন চোদা কোনো দিন খাইনি আমি। কি কোলে বসে চুদতে চুদতে কাকি বলল আমায়। আমিও তোমার মতো কাউকে চুদে এত মজা পাইনি কাকি। উফ তোমার শরীরে যে আগুন আছে তাতে আমি পুড়ে যাচ্ছি। এই বলতে বলতে আমি একটা আঙ্গুল কাকির পাছার গর্তে টিপতে থাকি। কাকি আর কথা না বাড়িয়ে আমায় আবার কিস করতে থাকে। আমিও চুদতে চুদতে কাকির একটা হাত উপর দিকে তুলে কাকির পাতলা লোমে ভরা বগল জিভ দিয়ে চুষে খেতে থাকলাম। আর একটা আঙ্গুল কাকির পাছার গর্তে ঢোকানোর চেষ্টা করতে থাকলাম। এই কোথায় আঙ্গুল দিচ্ছ দুষ্ট, বলেই আমার পিঠ খুব জোরে খামচে ধরল নখ দিয়ে আর আমার ঠোঁট কামড়ে ধরল। আমিও দুহাতে পাছা ফাঁক করে একটা আঙ্গুল একটু জোরে পাছার ফুটোয় ঢোকাতে গেলাম।
সাথে সাথেই আহ করে জোরে চিৎকার করে উঠল কাকি। আর আমার হাত টেনে সরিয়ে দিয়ে আমার নাকে জোরে কামড়ে দিল। আমিও উফ করে চেঁচিয়ে উঠলাম। কাকি যথারীতি থাপিয়েই চলেছে। এবার হাত দিয়ে কাকির বড় বড় মাই দুটো টিপতে টিপতে একটা মুখে নিয়ে বাচ্চার মতো চুষতে থাকলাম। কাকি মুখ দিয়ে খুব জোরে জোরে চিৎকার করে চলছে। হঠাৎ কাকি আমায় ধাক্কা দিয়ে বিছানায় শুইয়ে দিল। তারপর নিজে হাঁটু মুড়ে বসে ওঠবস করে চুদতে থাকল জোরে জোরে। আর কাকি আমার বুকে হাত দিয়ে টিপতে থাকল। আমিও কাকির বিরাট ভারী মায়ের দোলন দেখতে দেখতে পাছা টিপতে টিপতে নিচ থেকে ঠাপাতে থাকলাম। কয়েক মিনিটেই কাকি গুদ দিয়ে আমার বাড়া কামড়ে ধরে রস বের করে দিয়ে আমার বুকে শুয়ে পড়ল। আমারও তখন রস বের হয়ে আসার ছিল। কিন্তু হঠাৎ করে কাকি থেমে যাওয়ায় আমার আটকে গেল। আমিও খানিকক্ষণ কাকির গুদে বাড়া ঢুকিয়ে চুপ করে শুয়ে রইলাম। কাকি আমায় কিস করতে করতে বলল, এত সুখ জীবনে কোনোদিন পাইনি সোনা। এইভাবে কোনোদিন তোমার কাকু চোদেনি গি। আমি কাকির পাছা টিপতে টিপতে বললাম, এখনো চোদা শেষ হলো কোথায় পূজার মা? এখনো তো আমার বীর্যের স্বাদ পায়নি তোমার গুদগ। তুমি কি আমায় আজ মেরে ফেলবে? এমনিতেই ব্যথা করে দিয়েছ। এই বয়সে কি আর এত সহ্য হয় সোনা? আমার বুকে শুয়ে নিজের মাথা তুলে আমার দিকে গোল গোল চোখে তাকিয়ে বলল কাকি। আজ তোমায় নিজের করে চুদতে দাও সেক্সি বলে আবার আস্তে আস্তে ঠাপ মারা শুরু করলাম। কাকি আমার কান নাক চুষতে চুষতে গলায় এলো। তারপর একটু উঠে আমার বাম দিকের বুকের বোটা জিভ দিয়ে চেটে চেটে খেতে থাকল। বেশ ভালোই বুঝতে পারছিলাম কাকি আবার গরম হচ্ছে। আমি তাই আস্তে আস্তে ঠাপ মারতে থাকলাম। কাকি পাল্টে পাল্টে আমার বুক চুষে চেটে খাতে থাকল। আর আমি কাকির পাছার ফুটোয় আঙ্গুল ঘোরাতে থাকলাম। কিন্তু বুঝতে পারছিলাম আমি আর বেশিক্ষণ আটকে রাখতে পারব না। তাই কাকিকে এবার তুলে 4 হাতে পায়ে ডগি স্টাইল করলাম আর নিজে হাঁটু মুড়ে বসলাম। উফ কি বলবো বাংলাচটিকাহিনী.com-এর পাঠকবৃন্দ, পাছা তো নয় যেন একটা উল্টানো তানপুরা। আর তেমন মসৃণ ফর্সাতক। দেখে আর থাকতে না পেরে জিভ দিয়ে গুদের চেরা থেকে পাছার গর্ত পর্যন্ত বেশ কয়েকবার চাটলাম। তারপর গুদের ভেতর জিভ ঢুকিয়ে ঘুরিয়ে ফিরিয়ে চাটতে থাকলাম। কাকি সুখে পাছা আরও উঁচু করে আমার মুখে ঠেসে ধরতে থাকল মুখ দিয়ে আহ আহ করতে করতে। তারপর আমি দুহাতের বুড়ো আঙুল দিয়ে মাংসালো পাছার দাবনা ফাঁক করে জিভটা শুরু করে কাকির টাইট পাছার ফুটোয় যথাসম্ভব ঢুকিয়ে চুষতে থাকি। আর এতে তো কাকি একদম কেঁপে কেঁপে ওঠে, চিৎকার করে ওঠে। সত্যি বলতে এরপর আমি আর পারছিলাম না বাংলাচটিকাহিনী.com-এর পাঠকবৃন্দ। তাই এবার নিজে কাকির পেছন হাঁটু মুড়ে বসে পেছন থেকে কাকির গুদে বাড়া সেট করে এক চাপ দিতেই পুরোটা ঢুকে গেল। এবার পেছন থেকে কাকির পাছা ধরে আমার সর্বশক্তি দিয়ে ঠাপাতে শুরু করলাম। কাকিও খুব জোরে জোরে চিৎকার করতে থাকল। আমি ঘরের ড্রেসিং টেবিলের আয়নান দেখলাম জোরে জোরে চোদার ফলে কাকির বড় বড় মাই দুটো লাউয়ের মতো ঝুলে থেকে দুলতে থাকল। এই দেখে আমি কাকির চুলের গোছা ঘোড়ার লাগামের মতো করে ধরে চেপে চেপে গুদে বাড়া ঢোকাতে লাগলাম। কাকির জরায়ুতে যে বাড়া ঠেকছে তা বেশ অনুভব করতে পারছিলাম।